হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার সময় আমাদের দলের নেতা কর্মীদের হত্যা করেছে, হামলা করেছে, মামলা করেছে, নির্যাতন করেছে, আমাদের নেতা কর্মীদের গুম করেছে। আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, অবিলম্বে এই গণহত্যাকারী খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আপনাকে খুনি হাসিনার ফাঁসি চান? চাইলে হাত উঠে একটু দেখিয়ে দিন। বিগত বছর ভোট দিতে পারে নাই, তাই আমরা নির্বাচন চাই। একটি দল তারা পিআর এর নামে আন্দোলন সংগ্রাম করে তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, পিআর টিআর চেয়ে আন্দোলন সংগ্রাম করে পিআর পদ্ধতিতে বাংলাদেশে ভোট হবে না, নির্বাচন বানচাল করা যাবে না। তারা ধর্মকে ব্যবহার করে তারা একদিকে আন্দোলন করছে নির্বাচন মানি না, নির্বাচন আটকানোর জন্য, আরেকদিকে গড়ে গড়ে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি একটি ভোট দেওয়া যায় তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি ভোট দেয় তাহলে তারা বেহেশতে নাকি চলে যাবে। এভাবে ধর্মকে ব্যবহার করে তারা ভোটের প্রচার প্রচারণা করছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকে এই সমাবেশ থেকে বলবো, এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনার প্রতি সম্মান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেই নির্বাচনে জনগণের ভোটকে, জনগণের রায়কে আপনারা সম্মান করুন।